আজ বেশি কথা বলবো না, যার জন্য যাকে আমি ভালোবাসছিলাম তাকে আর ধরে রাখতে পারলাম না। সে হলো উসমান হাদি ভাই, যিনি আজকে চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে অনেক দূরে। আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক, এই কামনা করি। তার জন্য দোয়া করি, আল্লাহ তার পরিবারের সান্ত্বনা দেখ, ধৈর্য ধরার তৌফিক দেখ। আমরা যুগে যুগে আমাদের এই সন্তানরা লড়ে যাবে, আমরা এই বিজয় অবশ্যই ছিনিয়ে আনবো। আমাদের বিরুদ্ধে এই শাসক, এই সরকার, এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কখনোই এই দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কারণ ফ্যাসিবাদীরা সব সময় এরকম ঘটনা আরো ঘটাতে পারে। তাই তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি। অবশ্যই সেই শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে। ওসমান হাদি একজন সাধারণ লোক নয়, এই জুলাইয়ের সৈনিক। তিনি সবসময় তার কণ্ঠ দিয়ে এই দেশ ও জাতির কল্যাণের কথা বলতেন। তাকে আমরা হারিয়ে এক মর্মান্তিক ঘটনা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। তাই আসুন আমরা সবাই সচ্চর হই, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। কিভাবে এই খুনি এই দেশে থাকলে তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তদন্ত গঠন করতে হবে এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। না হলে এই আন্দোলন চলমান থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক তরুণদের, জয় হোক তরুণদের।